আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো কিভাবে ৪২ বডির মুরব্বিদের ব্লাউজ কাটিং করতে হয়। তো দেখুন, প্রথমে আমরা কাপড়টা ভাঁজ দিয়ে নিচ্ছি। প্রিন্টের কাপড়ের ব্লাউজ তৈরি করার জন্য সবসময় কিন্তু উল্টা পেজে ভাঁজ করে নেবেন। এতে কিন্তু অনেক সুবিধা হবে। আপনারা খুব সহজেই কিন্তু ব্লাউজের টেকেন বা শেপটা দিতে পারবেন। তো দেখুন, আমরা কিন্তু ব্লাউজটা পুরো অর্ধেক করে ভাগ করে নিয়ে মাঝখানে দাগ দিয়ে দিচ্ছি। যেহেতু এটা মুরব্বিদের ব্লাউজ, যত বড় হবে ততই কিন্তু ভালো, মানে ঝুলের দিকে। ৪২ বডির জন্য আমরা পুট নিচ্ছি ২ ইঞ্চি ২ সুতা প্লাস ৩.৫ ইঞ্চি ২ সুতা। নিচের দিকেও সেমভাবে ২ ইঞ্চি ২ সুতা, ৩.৫ ইঞ্চি ২ সুতা নিয়ে নিচ্ছি। পিছনের দিকেও সেমভাবে একই মাপ নিয়ে নিচ্ছি। নিয়ে আমরা প্রতিটা দাগ কিন্তু দেখুন মিলিয়ে দিচ্ছি। তো দেখুন, এবার আমরা সামনের গলার ডিপ নিচ্ছি ৫ ইঞ্চি এবং পিছনের গলার ডিপ নিচ্ছি ৬ ইঞ্চি। তো যেহেতু মুরব্বির ব্লাউজ যে যেরকম বডি সেই মাপেই কিন্তু আমরা কাটিং করছি। বগলের মাপ নিচ্ছি ৭ ইঞ্চি। তো দুই পাশে দেখুন ৭ ইঞ্চিতে দাগ দিয়ে দাগটা মিলিয়ে দিচ্ছি। পিছনের দিকেও দেখুন সেমভাবে ৭ ইঞ্চিতে দাগ নিয়ে দুটা দাগই মিলিয়ে দিচ্ছি। এখন আমাদের দেখুন সামনের দিকে যে মোহরা রয়েছে সেই মোহরা নিচ্ছি ১.৫ ইঞ্চি। আর পিছনের মোহরাটা কিন্তু অবশ্যই বেশি নিতে হবে, ৩.৫ ইঞ্চি পরিমাণ নিয়ে দাগ কেটে দিচ্ছি। এখন আমাদের বডি অনুযায়ী কিন্তু এখানে আমরা ভাঁজটা দিয়েছিলাম। তো এখানে আমরা বডি অনুযায়ী এখানে নিয়েছি ১২ ইঞ্চি এবং এখানে নিচ্ছি কিন্তু পুরোটাই নিচ্ছি। যেহেতু মুরব্বির ব্লাউজ, তো বডির দিকে আমরা বেশি নিব, এজন্য আমরা নিচের দিকে কোনো কাটিং করছি না। আর পিছনের বডি যেইভাবে আমরা কাটিং করি ঠিক সেইভাবেই বডি থেকে ১ ইঞ্চি কম নিয়ে কাটিং করে নিয়েছি। তো এটা আমাদের মুরব্বির ব্লাউজ বলে বডি একটু বেশি, সেজন্য বডিতে যে আমাদের কিন্তু অনেক সময় বডি কিন্তু টাইট হয় বা বডিটা আটকে যায়, হতে চায় না। এজন্য আমরা সামনের পার্টটা কিন্তু একটু অন্যভাবে কাটিং করেছি। এই প্রথমবার আমি আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি যে মুরব্বির জন্য কিভাবে খুব সুন্দর করে ব্লাউজটা কাটিং করবেন এবং সেলাই করবেন। তো আমাদের কাটিং শেষে আমরা এখন হাতাটা কাটিং করব। হাতা কাটিং করার জন্য অবশ্যই আমাদের এভাবে একটা মাপ নিতে হবে। পুট থেকে বগল পর্যন্ত মাপ নিয়ে আমরা হাতাটা তৈরি করব। হাতা তৈরি করার জন্য দেখুন আমাদের এখানে যতটুকু পরিমাণ হয়েছে ৯ ইঞ্চি, ৯ ইঞ্চির পরিমাণ কম হচ্ছে বলে এখানে একটু জোড়া লাগবে। জোড়ার জন্য কাপড়টা রেখে দুটা ভাঁজের জন্য বাকিটা আমরা ৯ ইঞ্চি নিয়ে ঝুলটা নিয়ে এখন আমরা লম্বাটার মাপ নিচ্ছি। তো লম্বা আমাদের যে পরিমাণ রয়েছে সেটুকুই দিচ্ছি ৮ ইঞ্চি। ৮ ইঞ্চি থেকে ৯.৫ ইঞ্চি। তো দেখুন এভাবে করে আমরা কিন্তু ৩ ইঞ্চি ডাউন দিলাম। হাতা কিভাবে কাটিং করতে হয় তার একটা সুন্দর ভিডিও আমি তৈরি করেছি, সেটা অবশ্যই দেখে নেবেন যে কিভাবে হাতাটা কাটিং করবেন। এখন আমরা হাতাটা কেটে নিচ্ছি। জোড়ার মুখটা কাটিং করে দিলাম, এখানে একটা ছক কেটে নিলাম এবং এখানে যে আমাদের সুতা সুতা বের হয়ে রয়েছে সেগুলো কাটিং করে নিলাম। তো এইভাবে হাতাটা কাটিং করার পরে হাতার পাশে যে আমাদের জোড়া লাগবে সেই জোড়ার কাপড়টাও আমরা কেটে নিচ্ছি। এখন চলে যাচ্ছি আমরা সেলাই করতে। তো সেলাই করার জন্য দেখুন পিছন পাট যেভাবে আমরা শেপ তৈরি করি ঠিক সেমভাবে ৩.৫ ইঞ্চিতে নিয়েই কিন্তু এটা আমরা ৪ ইঞ্চিতে নিচ্ছি। ৪ ইঞ্চি নেওয়ার পরে লম্বাটা আমরা ৫.৫ বা ৬.৫ ইঞ্চিতে নিচ্ছি। পিছন পাটের আমাদের কোনো পরিবর্তন হবে না, শুধু ৩.৫ ইঞ্চির বদলে এখানে ৪ ইঞ্চি এটা একটু বেশি লাগবে। বাকিটা কিন্তু লম্বার মাপটা ৬.৫ ইঞ্চিতেই থাকছে। আর সামনের পার্টের জন্য দেখুন সামনের যে পার্টটা রয়েছে সেখানেও ঠিক সেমভাবে এখানে ৪ ইঞ্চিতে দাগ দিচ্ছি এবং ৪ ইঞ্চিতে দাগ দিয়ে এখানে কিন্তু আমরা কোনো বিন্দু নিচ্ছি না এবং কোনো শেপও তৈরি করছি না। এখানে শুধুমাত্র পিছন পার্টের মতো শেপ তৈরি করছি এবং সামনেরটা দেখুন লম্বাটা দিচ্ছি ৪.৫ ইঞ্চি। ওদিকেও কিন্তু সেমভাবে আমরা এখানে কিন্তু ৪ ইঞ্চি নিচ্ছি এবং লম্বাটা আমরা ৪.৫ ইঞ্চিতে নিচে দাগ দিয়ে দিচ্ছি। তো শেপ এভাবে তৈরি করতে হয় আমি তো দেখিয়ে দিয়েছি। নিচের দিকে একটু মোটা করে এবং উপরের দিকে একদম সরু বা চিকন করে দিতে হবে। সেমভাবে দেখুন আমি ৪ টি শেপই তৈরি করে নিচ্ছি। তো আমি কিন্তু একসাথে ৪ টা শেপই তৈরি করে নিচ্ছি। আপনারা এভাবে পারলে এভাবে তৈরি করে নিবেন। না পারলে একটা, একটা করে তৈরি করে নিবেন। এখন আমরা যেভাবে মাছটা কাটিং করি ঠিক সেভাবে ২ টা কাপড় সমান করে নিয়ে সামনের পাটের মাছটা কাটিং করে নিচ্ছি। কাটিং করার পরে আমরা বোতাম পটি এবং ঘাট পটি সেমভাবে তৈরি করব। তো আমরা কাপড়টা সোজা পিঠে রাখার পরে দেখুন বাম হাতেরটা কিন্তু বোতাম পটির জন্য তৈরি করছি এবং বোতাম পটির জন্য আমরা এখানে ২.৫ ইঞ্চি পরিমাণ মোটা করে কাপড় নিয়েছি। কাপড়টা নেওয়ার পরে দেখুন এভাবে করে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমরা বাড়তিভাবে জোড়া দেব। তো তার জন্য দেখুন আমি এভাবে করে নিয়ে তারপরে কিন্তু উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো আপনারা যদি এভাবে না করেন উল্টিয়েও পাশের সেলাইটা দিয়ে নিতে পারেন। এরপরে দেখুন
ঘাটপট্টিটা জয়েন্ট দেব। তো ঘাটপট্টি জয়েন্ট দেওয়ার জন্য আমরা সেমভাবে একটা সেলাই দিয়ে নিচ্ছি। সেলাইটা দেওয়ার পরে উপরের দিকে দেখুন এভাবে করে ভাঁজটা দিয়ে নেব এর সাথে। এটা কিন্তু আলাদা করে জয়েন্ট দিচ্ছি না, এটা পুরাটা এর সাথে নিয়ে তারপরে সেলাই দিয়ে নিচ্ছি। এখন 2টা পাটি তৈরি করা হয়ে গেছে। এর উপরে দেখুন অনেকে কিন্তু মেশিনের সেলাই দিয়ে দেয়। আমি এখানে কোনো মেশিনের সেলাই না দিয়ে মেশিনের সুচটা ব্যবহার করছি। এগুলো কিন্তু আমাদের বাতিল সুচ পড়ে থাকে, সেগুলাই আমরা ব্যবহার করছি। আর গলা কাটিং করার জন্য দেখুন এভাবে করে যদি আপনারা গলাটা কাটিং করেন তো গলাটা টান টান হয়ে থাকবে না। অনেকেরই দেখবেন গলাটা কিন্তু টান টান জড়ো জড়ো হয়ে থাকে, এই কোনাগুলো না কাটার কারণে গলা টান টান হয়। তো দেখুন গলা দুইটায় আমরা কিন্তু কাটিং করে নিয়েছি, পিছন পাট এবং সামনের পাট দুইটাই। আমরা কাঁধটা জয়েন্ট দিচ্ছি। জয়েন্ট দেওয়ার পরে দেখুন আমাদের কিন্তু হাতাটা জোড়া দিতে হবে। তো হাতাটা যেহেতু আমরা হাতে সেলাই দিই, তো আপনারা জানেনই যে ব্লাউজের হাতায় সবসময় কিন্তু ছোট হাতা হলে হাতাটা সেলাই দিতে হয়। এর জন্য এভাবে করে একটা চিকন করে সেলাই দিয়ে নিতে হয়। নেওয়ার পরে একটা ভাঁজ দিয়ে এরকম করে কিন্তু আমরা হাতাটা জয়েন্ট দিব। তা হাতাটা জয়েন্ট দেওয়ার আগে দেখুন আমাদের যে বাড়তি কাপড়টা রয়েছে এভাবে করে তালপাটটা কাটিং করে নেবেন। আর সামনের পাটের তালপাট কাটিং করার জন্য হাতার সাথে এভাবে রাখার পরে দেখবেন যে দিকটা সামনের পাটে পড়েছে ঠিক সেই দিকটা এভাবে করে নিয়ে তারপরে তালপাট কাটিং করবেন। এভাবে যদি তালপাট কাটিং করেন তাহলে তালপাট কাটিং করতেও আপনাদের কোনো অসুবিধা হবে না এবং কোনো উলটপালটও হবে না। আর আপনারা যদি আগে থেকেই হাতাটা তালপাট কাটিং করে নেন তাহলে কিন্তু পরে জয়েন্ট দিতে গিয়ে অসুবিধা হবে এবং মিলাতে পারবেন না কোনটা কোন সাইডে হবে। এজন্যই সাথে সাথে ব্লাউজ যখন তৈরি করবেন ঠিক ওর সাথেই এভাবে করে হাতাটা মাপ দিবেন আর তালপাট কাটিং করবেন। তো দেখুন আমি কিভাবে হাতাটা জয়েন্ট দিচ্ছি। এইভাবে করে আপনারা হাতাটা জয়েন্ট দিয়ে নেবেন। আমি কিন্তু দুই পাশের দুইটা হাতায় জয়েন্ট দিয়ে নিচ্ছি এবং হাতার উপরে কিন্তু দুইটা সেলাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। তো দেখুন দুইটা হাতায় আমাদের জয়েন্ট দেওয়া শেষ এবং এখানে কিন্তু কোনো জড়ো হয়ে নেই। এখন বডি মাপ অনুযায়ী আমরা বডিটা সেলাই করব। তো এখানে আমাদের হাতার মাপ হচ্ছে 6.5 ইঞ্চি মুহুরি এবং বডি হচ্ছে 22 ইঞ্চি। যেহেতু এটা আমাদের 42 ইঞ্চি বডি তাই আমি এখানে কিন্তু 22 ইঞ্চি দিয়েছি। 22 ইঞ্চি দিয়ে দেখুন সেমভাবে দুই পাশে সেলাই করে নিচ্ছি। নিচের দিকে কিন্তু আমরা চিকন করে দিয়েছি এবং পাশে কিন্তু ফাঁকা করে দিয়েছি। আর এখন দেখুন সুচগুলো খুলে নিচ্ছি নিচেরটা সেলাই দেওয়ার জন্য। নিচে সেলাই করার জন্য দেখুন আমাদের যেহেতু পাড় রয়েছে তাই আমি এভাবে করে উপরের দিক দিয়ে মাজাটা সেলাই করে নিচ্ছি। তো দেখুন মাজা সেলাই করার জন্য এখানে আমাদের যে বাড়তি কাপড়টা রয়েছে এভাবে করে একটু ভাঁজ দিবেন, তারপরে নিচের দিকে সমান করে নিয়ে সেলাই করবেন। এখানে হালকা করে একটু ভাঁজ দিবেন, কিন্তু এখানে এসে কোনো ভাঁজ দিবেন না, যেভাবে আছে সেইভাবে করে নিয়েই সেলাই করে দিবেন। আবারও আমাদের দেখুন এখানে আবারও একটু বেশি রয়েছে, তো এভাবে করে ভাঁজ দিয়ে নিয়ে তারপরে সেলাই দিবেন এবং এদিকে আমাদের কিন্তু কোনো ভাঁজ লাগবে না, একইভাবে সেলাইটা করে দিচ্ছি। এবার আমরা গলাটা জয়েন্ট দেব। গলা জয়েন্ট দেওয়ার জন্য দেখুন আমি কাপড়টা আগেই তৈরি করে নিয়েছি কিভাবে জয়েন্ট দেব। এখন আমরা কাপড়টা এতটুকু ভাঁজ করে নিয়ে তারপরে গলাটা জয়েন্ট দিচ্ছি। তো কিভাবে গোল গলা জয়েন্ট দিতে হয় আপনাদেরকে অবশ্যই এর আগে ভিডিওতে দেখিয়েছি। তো আবারও আমি আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি যে এভাবে করে আপনারা গলাটা জয়েন্ট দিবে। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে ক্লিক করে দিবেন, যেন প্রতিটি নতুন ভিডিও নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন কথা বলতে বলতে আমাদের পুরো গলাটা জয়েন্ট দেওয়া হয়ে গেল। এখন আমরা এর উপরে কিন্তু ছোট ছোট করে একটু কাট করে নিচ্ছি, যেখানে যেখানে কুচি রয়েছে সেখানে সেখানে কাট করে নিচ্ছি। কাট করার পরে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো আজকে এ পর্যন্ত, দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।